আপনি বডি বানানোর জন্য যতই এক্সারসাইজ করেন, জিম করেন না কেন, যদি নাকি আপনার হাড় দুর্বল থাকে তাহলে আপনার বডি হবে না। এটাই সত্য কথা। কেন আমাদের হাড়টা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমাদের বডি বানানোর জন্য। শুধু এক্সারসাইজ করলেই বডি হয় না। কারণ আমাদের জানতে হবে আমাদের বডিটা হয় কোন প্রক্রিয়ায়, আমাদের বডিটা কীভাবে হচ্ছে, কেন হাড়টা আমাদের বডি বানানোর পিছনে সবথেকে বড় ভূমিকা রাখে। আমাদের বডি বানানোর ক্ষেত্রে সবথেকে দুটি জিনিস আমাদের সবথেকে বড় ভূমিকা রাখে, ব্রেন সিগন্যাল এবং হার্টের পালস। এই দুটো জিনিসকে যদি আমরা সুস্থ রাখতে না পারি, হেলদি রাখতে না পারি, তাহলে কখনো আমাদের বডি হবে না। এটা আমি বলছি না, এটা বিজ্ঞান বলছে। দেখেন বন্ধুরা, আমাদের হার্টটা কেন, কোন প্রক্রিয়ায় আমাদের বডিটা রিপেয়ার করে। আমরা যখন এক্সারসাইজ করি, দেখবেন আপনি প্রতিদিন যখন এক্সারসাইজ করছেন, তখন প্রথম দিন এক্সারসাইজ করলে আপনার গায়ে ব্যথা হয়। তো সারা সপ্তাহে একই ওয়েটে যখন আপনি এক্সারসাইজ করেন, তখন কিন্তু আপনার গায়ে ব্যথাটা আস্তে আস্তে ধীরে ধীরে কমে যায়। হঠাৎ করে পরের সপ্তাহে গিয়ে যখন আপনি আর একটু বেশি ওয়েট নিয়ে এক্সারসাইজ করেন, তখন কিন্তু আপনার ব্রেন থেকে একটা সিগন্যাল আসে। সেই সিগন্যালটা হার্টের কাছে বলে, আগের তুলনায় যে কোনো একটা পার্টিকুলার অঙ্গ বেশি পরিশ্রম করছে, তাহলে ওখানে একটু বেশি মাসুল এবং শক্তি বাড়িয়ে দাও। এইভাবেই কিন্তু আমাদের হার্টটা আমাদের শরীরটাকে রিপেয়ার করে এবং মাসুলগুলো বৃদ্ধি করে। এবার সেই হাড় যদি আপনার দুর্বল থাকে, তাহলে তো আপনার মাসল গঠন করতে পারবে না। আমাদের সবথেকে বড় ভূমিকা রাখে হার্ট। আপনার হার্ট, কিডনি, লিভার সমস্ত কিছুই আমাদের ভূমিকা রাখে, কিন্তু মাসল গঠনের জন্য আমাদের হার্টটা সবথেকে বড় ভূমিকা রাখে। এবার হার্টের জন্য কি এক্সারসাইজ করতে পারেন? আগে আপনাকে যেটা করতে হবে, আপনি আপনার হার্টকে সুস্থ রাখার জন্য আগে আপনার ডাক্তারের পরামর্শ নিতে হবে যে আপনার হার্টের প্রবলেমটা কী। আর যদি আপনার হার্টে কোনো রিং বসানো থাকে কিংবা আগের থেকে হার্টের সমস্যা ছিল, তাহলে আপনি ডাক্তারের পরামর্শ না নিয়ে আপনি কখনো এক্সারসাইজ করবেন না। কারণ এক্সারসাইজের মাধ্যমে কিন্তু আপনার ভুল ফর্মের জন্য কিন্তু হার্টের সমস্যা ঘটে যেতে পারে। যেমন ধরেন, আপনি বেশি ওয়েট দিয়ে ব্যায়াম করতে পারেন না, কিন্তু আপনি বেশি ওয়েট দিয়েই ব্যায়াম করছেন, তখন কিন্তু হার্ট অ্যাটাকের মতো সমস্যা আপনার ঘটে যেতে পারে। তখন কিন্তু হিতে বিপরীত হবে। এর আগে সবথেকে ভালো উপায়, আপনি ডাক্তারের পরামর্শ নিয়েই তারপরে জিম করবেন, যদি নাকি আপনার হার্টের সমস্যা থাকে। আর যদি হালকা সমস্যা থাকে, তাহলে কিন্তু আপনি হার্টের যে এক্সারসাইজগুলো আছে, এই এক্সারসাইজগুলোই কিন্তু করলে আপনি সুস্থ হয়ে যাবেন এবং আপনার হার্টটা শক্তিশালী হবে। শুধু জিম করেই যে হার্টকে সুস্থ রাখা যায় এটা না। আপনি জিম করছেন, কিন্তু হার্টকে হেলদি রাখার জন্য যে খাদ্যগুলো খেতে হয় সেগুলো যদি আপনি না খান, তাহলে কিন্তু আপনার হার্ট দুর্বল হয়ে পড়বে। আপনার হার্টের যে খাদ্যগুলো আছে হার্টকে হেলদি রাখার জন্য, সেই খাদ্যগুলো কিন্তু আপনাকে নিয়মিত খেতে হবে। শুধু এক্সারসাইজের মাধ্যমে হার্টকে শক্তিশালী করা যায় না, তার সাথে আছে রেস্ট এবং ডায়েট। বেটার ডায়েট নিতে হবে, তাহলে কিন্তু আপনার হার্টটা আরও শক্তিশালী হবে। একটা জিনিস মাথায় রাখবেন, আপনার যদি সত্যি হার্ট দুর্বল থাকে, তাহলে কিন্তু আপনার বডিটা গ্রোথ হতে খুবই সময় লাগবে। আপনি যদি হার্টটা শক্তিশালী করতে পারেন, তাহলে কিন্তু আপনি জিম করলেই, অল্প জিম করলেই কিন্তু আপনার বেশি মাসুল গেইন করতে পারবেন। তাই আপনার যদি সত্যি হার্টের প্রবলেম থাকে, তাহলে ডাক্তারের পরামর্শ নিতে পারেন এবং হার্টের যে এক্সারসাইজ আছে, হার্টের যে খাদ্য আছে, এগুলো নিয়মিত খাবেন। তাহলে দেখবেন আপনি দ্রুত সুস্থ হবেন এবং মাসুল গেইন করতে পারবেন জিম করে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি ভালো লাগছে। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।